হ্যালো ভিউয়ার্স, সুষ্ঠু শিক্ষায় সবাইকে স্বাগত জানাই। মাধ্যমিক 2025 সালে অঙ্ক প্রশ্নপত্রকের বিতর্ক। প্রতি বছরের এবছরও অঙ্কের প্রশ্নগতের মানের দিক দিয়ে খুবই কঠিন পড়েছিল। সিলেবাস বহির্ভূত কয়েকটি প্রশ্ন এসেছে, তা নিয়ে সমস্ত কিছু আলোচনা করব। কোনগুলো বিতর্কিত প্রশ্ন, কোনগুলো থেকে তোমরা নাম্বার পেতে পারো। চলো, যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল প্রেস করুন। মাধ্যমিক ম্যাথ কোয়েশ্চেন অ্যানালাইসিস সম্পাদ্যে পেঁয়াজ রীতি ভাঙা হয়েছে। পরিমিতিতে মাধ্যমিকের অঙ্ক নজর কাড়ল আরও দুটো প্রশ্ন। মাধ্যমিক পরীক্ষায় এবারে প্রশ্ন একেবারে সহজ হয়নি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অধিকাংশ শিক্ষকদের সেটাই মত। তাদের মতে এবারে মাধ্যমিক পরীক্ষায় যা প্রশ্ন হয়েছে তার স্ট্যান্ডার্ড বজায় রাখা হয়েছে। সব জানা জিনিস থেকেই প্রশ্ন হয়েছে, কিন্তু একটা বুদ্ধির পরিচয় দিতে হবে এই প্রশ্নটাতে। বুদ্ধি কাটিয়ে কৌশলটা ধরতে পারলে তবে অঙ্কগুলো সহজ হবে। আর ওই কৌশলটা ধরার উপর নির্ভর করছে কোন প্রার্থী কত নম্বর পাবে অঙ্কে। তারই মধ্যে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ হলো দুটো প্রশ্ন, যা পরিমিতির অংশ, অপরটি সম্পাদ্যের অংশ। পরিমিতির অংশে যে নীতিটি রয়েছে সেটা ব্যাখ্যা করতে দক্ষিণ চব্বিশ নঙ্গি হাইস্কুলের অঙ্কের শিক্ষক শেখ রিয়াসত আলী বলেছেন, 14 দাগের 1 দাগের শীর্ষকোণ সংক্রান্ত একটা প্রশ্ন হয়েছে। এটা শঙ্কুর শীর্ষকোণ জানতে চাওয়া হচ্ছে। সাধারণত সেটা চায় না, তার ত্রিকোণমিতি ঢোকার সময় রয়েছে। যেহেতু পরিমিতিটা ত্রিকোণমিতি ঢোকার কোনো বিষয় নেই, তাহলে কোনগুলোতে দেখো, তোমাদের সম্পাদ্যে জ্যামিতিক পদ্ধতিতে 2√3 মান নির্ণয় করতে বলা হয়। সাধারণত √3, √5, √7, √11 এইগুলো ছিল সিলেবাসে, কিন্তু 2√3টা ছিল না। এছাড়াও সম্পাদ্যে 6 সেমি 8 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকতে বলা হয়েছে আর অন্তর্বৃত্ত। এটা অনেকে বলছেন সমকোণী, এমনিতেও করা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট 14-1, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 154√2 বর্গ সেমি, আর ভূমির ব্যাস 7 সেমি হলে শীর্ষকোণ। এটা যেহেতু পরিমিতির অঙ্ক, এখানে ত্রিকোণমিতির কোনো বিষয় নেই, তাই এটা যথেষ্ট টাফ হয়ে গেছে। এছাড়াও রয়েছে, দেখে না তোমরা, আর রাশিবিজ্ঞানের অঙ্কের ক্ষেত্রে এই যে অঙ্কটা বইয়ের অঙ্কর সঙ্গে হুবহু মিলেনি। সেখানে ছিল সমস্ত রাশিগুলোর সমষ্টি, সেখানে x প্লাস y সমষ্টি। এটা অঙ্কের দিক থেকে ঠিকই আছে, কিন্তু এটা হিসাব করতে গেলে দশমিক চলে আসবে, হিসাবটা একটু কঠিন হবে। এছাড়াও রয়েছে তোমাদের পাটিগণিতের একটি অঙ্ক, দেখো এই সমূল চক্রবৃদ্ধি। তাহলে 21,866 টাকাকে দুটো অংশে ভাগ করতে বলেছে। প্রথম অংশে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান। তাহলে চক্রবৃদ্ধি, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার 5%। তোমাদের এই চক্রবৃদ্ধি সুদের বইতে দেখতে পাবে অঙ্কগুলো, ওখানে সমূল সর্বোচ্চ 3 বছর দেওয়া হয়েছে। 1 বছর, 2 বছর, সর্বোচ্চ 3 বছর। তোমাদের কিন্তু বলাই রয়েছে ওখানে এই 3 বছরের বেশি দেওয়া যাবে না, কারণ দিলে কোনো অঙ্কের দিক দিয়ে ভুল নেই, কিন্তু এগুলো হিসাব কঠিন হয়ে যাবে। তা তোমাদের এগুলো সিলেবাসে দেওয়া না, এটা কিন্তু বাইরে থেকে এসছে। এবার পর্ষদ কি ভাবনা নেয় দেখো। যা কঠিন প্রশ্ন চারিদিকে দেখতে পাচ্ছি, তার সবাইকে এই কঠিন প্রশ্নগুলোতে নাম্বার দেওয়া উচিত পর্ষদের।